क्यों आपने ये धर्म अपनाया? बस मुझे अच्छा लगा इसलिए मैंने अपना लिया। किसी तरह का दबाव? किसी तरह कोई दबाव नहीं है, मेरी खुद की मर्जी है, ऐसी कोई बात नहीं। বন্ধুরা, রমজান চলছে আর এই মুসলিমদের পবিত্র মাসেই ঘরে ফিরে আসছে মানুষ। রমজান চলছে আর মুসলিমদের মধ্যে এই ভাবনা জাগরিত হচ্ছে, এটাই ভালো সুযোগ, হিন্দু হয়ে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, মজা করছি না, পুরো দেশের আলাদা আলাদা জায়গা থেকে এমন এমন ঘটনা সামনে আসছে যেখানে মুসলিমরা সনাতন ধর্মকে গ্রহণ করছে। বন্ধুরা, এমন সমস্ত ধরনের ভিডিও সবার আগে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, ভালো লাগে। বন্ধুরা, গতকাল মানে 24/3, 2024 আরও একটি মুসলিম ফ্যামিলি সনাতন ধর্মের ঘরে ফিরে এসেছে। সেই সমস্ত কথাই জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে, সাথে এটাও বলবো কেন ছেড়েছে তারা ইসলাম আর সনাতন ধর্ম গ্রহণ করার পর এখন তারা কি বলছে। কিন্তু এই মুসলিম ব্যক্তির সম্পর্কে জানার আগে আপনাদের বিএসপির সম্পর্কেও বলা যাক। আমাদের যে ইন্ডিয়ান মিডিয়া তারা অনেক বিরক্ত। আসলে যে বিএসপি মানে বিশ্ব হিন্দু পরিষদ একটি অভিযানের শুরু করেছে। তারা চায় যে সমস্ত মানুষ হিন্দু ধর্মকে ছেড়ে অন্য ধর্মে চলে গেছে তারা এখন সেই সমস্ত মানুষদের আবার ঘরে ফেরানোর কাজ করবে। আর এখন তাদের এই কাজ অনেক আগে পর্যন্ত পৌঁছে গেছে। এখন কথা হলো আগে কিভাবে পৌঁছালো, তাহলে শুনুন। বিএসপি পুরো দেশে এমন 1000 সেন্সিটিভ এরিয়া খুঁজে বের করেছে, বা এটা বলতে পারেন সংবেদনশীল এলাকার পরিচিতি পেয়েছে যেখান থেকে এই অভিযান শুরু করা হবে। এই জন্য বিএসপি দ্বারা বারবার বৈঠক করা হচ্ছে। বিএসপি আধিকারিকরা বলেছেন 300টি ক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আর এই সমস্ত এলাকা বেশিরভাগ আদিবাসী আর পিছিয়ে পড়া মানুষদের এলাকা, যেখানে মুসলিম আর ঈসাই ধর্মান্তর বাড়ছে। তারা বলেন আমরা মানছি এই সমস্ত হিন্দুরা তাদের ধর্মকে পরিবর্তন করে ঈসাই আর ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, তাকে স্বীকার করার প্রয়োজন। আর ঘরে ফিরে আসার দাবি সকলের। এখন বিশ্ব হিন্দু পরিষদ যে সমস্ত মানুষদের জবরদস্তি তাদের ধর্মের থেকে ধর্মান্তর করানো হয়েছিল তাদের সকলকে আমরা দ্বিতীয়বারের জন্য নিজেদের ঘরে ফিরে আসার জন্য সাহায্য করব। বন্ধুরা, 26শে ফেব্রুয়ারি অযোধ্যাতে বিএসপি দ্বারা কিছু প্রস্তাব রাখা হয়েছিল, যার মধ্যে ধর্ম পরিবর্তন করা এই প্রস্তাবও একটি উল্লেখযোগ্য প্রস্তাব ছিল। বৈঠকের সময় বিএসপি অন্য আরও 2টি প্রস্তাবকে রাখেন, যার মধ্যে একটি ছিল রাম মন্দিরের ওপরে আর দ্বিতীয়টি ছিল লোকসভা ভোটে যেন কেন্দ্রীয় সরকার মতদানের ওপর কড়া সতর্ক থাকেন। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবার জন্য জোর দেন। বলা হচ্ছে তাদের এই কাজের জন্য যুবা শক্তির প্রয়োগ করবে, যেখানে মহিলা শাখা আর দুর্গা বাহিনী 2 জায়গা থেকেই হিন্দু পরিবারের ধর্ম পরিবর্তনের ক্ষেত্রের সম্পর্কে শিক্ষিত আর জাগরিত করার জন্য অভিযান চালানো হবে। আর মানুষদের বলা হবে তারা আবার নিজেদের ঘরে কিভাবে ফিরে আসতে পারবে, মানে নিজের ঘরে কিভাবে ফিরে আসা পুনরায় সম্ভব। বন্ধুরা, এটা তো জানা গেল বিশ্ব হিন্দু পরিষদের কথা। এখন জানা যাক সেই ব্যক্তির সম্পর্কে যে রমজানের পবিত্র মাসেই ইসলাম ধর্মকে ছেড়ে সনাতন ধর্মকে আপন করেছে। আর এই খবর এসেছে উত্তরপ্রদেশের সাহারনপুর থেকে, যেখানে ডক্টর মোহাম্মদ সাজিদ মুসলমান ধর্মকে ছেড়ে হিন্দু ধর্মকে সম্পূর্ণ রীতিরেওয়াজের সাথে আপন করে নিয়েছে, মানে সনাতন ধর্মের ঘরে ফিরে এসেছে। আসলে কিছু সময় আগে ইনি অনিতার সাথে বিয়ে করে, যে একজন হিন্দু ছিল। আর তার এই কাজের জন্য তার পরিবারের মানুষ, তার প্রতিবেশীরা তাকে অনেক সমস্যায় ফেলে, মানে তাকে উৎপীড়ন করতে শুরু করে। আর এই কারণের জন্যই সাজিদ ইসলামকে ছেড়ে সনাতন ধর্মকে গ্রহণ করেছে। এখন সাজিদের নাম সত্যবীর রানা হয়ে গেছে। মোহাম্মদ সাজিদের বয়স এখন 36 বছর বলা হচ্ছে। বন্ধুরা, সাজিদকে মুসলিম ধর্মের মানুষেরা অনেক কথা শোনাতে থাকে, যেহেতু সে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। তারা তাকে বলতে থাকে সাজিদও এখন হিন্দু হয়ে গেছে, না হলে তার স্ত্রীকে কেন সে মুসলিম ধর্মকে মানতে বাধ্য করছে না। আর এই সমস্ত কথা শুনে শুনে অনেক বেশি দুঃখী আর চিন্তিত ছিল তারা। সাজিদের পরিবারের লোক তাকে পারিবারিক সম্পত্তি থেকেও বেদখল করে। এরপর থেকেই সাজিদ আর তার স্ত্রী অনিতা গ্রামে একটি ভাড়াঘর নিয়ে থাকতে শুরু করে। এরপর শুরু হয় তাদের ওপর মুসলিম সমাজের উৎপীড়ন। দিনে দিনে সেই উৎপীড়ন এই পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তারা সিদ্ধান্ত নেয় এখন তারা আর মুসলিম ধর্মের সাথে থাকবে না। তারা মনে করে এখন তাদের সনাতন ধর্মকে আপন করাটাই শ্রেষ্ঠ হবে। मेरी शादी 4 साल पहले अनीता से हुई थी, तो मेरी बीवी को बार बार तंग किया जा रहा था कि ये हिंदू है तो या तो हिंदू बन जाओ या मुसलमान बन जाओ। हमारे जो परिवार के लोग हैं मुस्लिम लोग क्या परेशान करने पे तुले हुए थे इस चीज को। मुझे बहुत अच्छा लगा इसमें आके, मुझे खुशी है इस चीज की बहुत ज्यादा। परिवार वो पहले ही उन्होंने बेदखल किया हुआ है मुझे,
এরপরে সাজিদ হিন্দু আধিকারিকদের সাথে সম্পর্ক করে আর নিজের হিন্দু হওয়ার ইচ্ছাকে প্রকাশ করে, সাথে তার সমস্ত সমস্যার কথাও তাদেরকে খুলে বলে এবং সে বলে নিজের ইচ্ছায় সে মুসলিম ধর্মকে ত্যাগ করে হিন্দু সনাতন ধর্মকে আপন করতে চায়, কারণ মুসলিম ধর্মে থেকে তার আর তার পরিবারের বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর তাকে যদি এখন সম্মানের সঙ্গে বাঁচতে হয় তাহলে তাকে হিন্দু ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ একমাত্র তাকে সম্মান দিতে পারে হিন্দু ধর্মই। এরপর হিন্দু কার্যকর্তারা সাহারনপুরের একটি হিন্দু মন্দিরে যজ্ঞ করায় আর বিধিবিধানের সাথে তাদের শুদ্ধিকরণ করা হয়। আর মুসলিমদের রমজান মাসের শুরুর সাথে সাথে ডক্টর মোহাম্মদ সাজিদের শুদ্ধিকরণ হয় আর সনাতন ধর্মের ঘরে সম্মানের সাথে তাকে স্বাগত জানানো হয়। এই সময় সাজিদকে এক নতুন নাম দেওয়া হয়। সাজিদের নতুন নাম সত্যবীর সিং রানা। এনার স্ত্রী অনিতা বলে, এনার সাথে আমার বিয়ে 4 বছর আগে হয়েছিল আর আমি আমার স্বামীর সাথে তার ঘরেই থাকতাম, কিন্তু আমি যেহেতু মুসলিম ধর্মের সম্পর্কে কিছুই জানতাম না তাই আমি আমার ধর্মকেই পালন করতাম, পুজো করতাম। আর কেবলমাত্র এই কারণের জন্য এদের পরিবারের মানুষেরা আমার ওপর অত্যাচার করতে থাকে, সাথে সাজিদকেও নানান কথা শোনাতে থাকে এবং তাদের পারিবারিক সম্পত্তি থেকেও তাকে বেদখল করিয়ে দেয়। এই জন্য আমরা বাধ্য হই ভাড়া ঘরে চলে যেতে। करते थे लोग बाग, कभी कमरा किराए पे रह रहे हैं हम, वहाँ पर जहाँ भी जाएं हमें बस हिंदू मुस्लिम बारी बात आती थी। इनके धर्म में मैं 4 साल पे थी, मेरे पे नहीं आता जो भी इनका था। अब मैं अपने धर्म में हूँ, मुझे अच्छा लगा। इन्होंने भी मतलब अपनी मर्जी से किया है, मैंने कोई जोर कोई অনিতা আরও বলে, যেখানে আমরা ভাড়াতে থাকতাম সেখানেও আমাদের হিন্দু মুসলমান বলে কথা শুনতে হতো, কিন্তু এখন আমি অনেক খুশি যে আমার স্বামী মুসলিম ধর্মকে ছেড়ে হিন্দু ধর্মে চলে এসেছে। তাহলে বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিও লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। ধন্যবাদ।